বন্ধু, তুমি এখানে? আর জানো, আমি তোমাকে কত জায়গায় না খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজেছ মর্জিনা? আমি তোমাকে একটা কথা বলতে চাই বন্ধু। তুমি তুমি কি শুনবে বন্ধু? শুনবো, বলো কি বলতে চাও। আমি তোমাকে বলতে চাই, তুমি ওই রেখাকে কতটুকু বিশ্বাস করো আর কতটুকু তুমি তাকে ভালোবাসো? রেখাকে আমি আমার অন্তর থেকে বিশ্বাস করি এবং ভালোবাসি। ভুল ভুল বন্ধু। ওই ওই রেখাকে বিশ্বাস করাটা তোমার যে একেবারেই ভুল বন্ধু। তুমি তুমি কি জানো ওই রেখা একটা চরিত্রহীনা? রেখা চরিত্রহীনা? মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আমি আমি যে নিজে চোখে দেখে এসেছি, ওই খসরুর সঙ্গে রেখা হাতে হাত ধরে প্রেমের আলাপ করছি বন্ধু। তুমি যাই বলো মর্জিনা, আমি শশককে না দেখলে আমি বিশ্বাস করতে পারবো না। তবে বেশ, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখিয়ে দেবো যে তোমার মর্জিনা কতটা ভালো। এসো বন্ধু। তাহলে আমি রেখাকে চুলের মুঠি ধরে বের করে দেব এবং সেই স্থানটিকে আমি তোমাকে বসাবো। বেশ, তাহলে তুমি আমার সঙ্গে চলো বন্ধু। হ্যাঁ, বেশ, হ্যাঁ, তাই তাই চলো। এসো বন্ধু। আহা মরি দুঃখে কে গো আরে আমি খসরু। কি চান?
তোমার উপকার করতে, তোমার সহযোগিতা করতে। আপনার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না, কি চান আপনি? তোমার কাছে কিছু চাইতে আসিনি রেখা, আমি এসেছি যে জ্বালায় তুমি জ্বলে পুড়ে ছাই হচ্ছ তার অবসান করতে। তার অর্থ? দুটি চলার পথের কাঁটা, সেই মর্জিনাকে দূরে সরাতে চাও, আমি সেই ব্যবস্থা করে দিতে পারি। আমি জানি তোমার পথের কাঁটা। ভাই, আপনি কি পারবেন আমার সেই পথের কাঁটাকে দূর করে দিতে? পারবো না মানে? তুমি জানো না রেখা, মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে, সে যখন কাজলকে পেয়েছে সে এখন আমার সাথে কথাই বলে না। তুমি যদি বলো আমি মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব, ভাই, যদি তাই হয় তাহলে আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার এই কাজটুকু আপনি করে দিন। আমার চিরদিনের ভালোবাসাকে এইভাবে মরীচিকার মতো ভেঙে যেতে দেবেন না ভাই। বলুন, আপনি আমার এই উপকারটুকু করবেন? বলুন ভাই, বলুন। বন্ধু, তোমার এত বড় স্পর্ধা আমার অজান্তেই একজন লম্পটের সাথে। চুপ করো বন্ধু, তুমি চুপ করো। ওই কথা আর বলো না বন্ধু। ছি 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 ছি, আমি ভাবতেও পারিনি তোমার মন এত ছোট, এত নিচ। বন্ধু, তুমি বিশ্বাস করো বন্ধু। আজ আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করে কত বড় ভুল আমি করেছি। না বন্ধু, সেই জন্য তো বন্ধু তোমাকে আমি নিয়ে এসেছি। তুমি তুমি এদের দৃশ্যটা নিজ চোখে দেখে নাও বন্ধু। মর্জিনা! চুপ কর, নষ্ট মেয়ে কোথাকার। বন্ধু, তুমি ওর কথা বিশ্বাস করো না বন্ধু। চুপ করো রেখা, চুপ করো। এই মুহূর্তে তুমি আমার সম্মুখ থেকে বের হয়ে যাও। না বন্ধু, না, তুমি আমাকে তাড়িয়ে দিও না বন্ধু। খরসু, যে অপরাধ তুমি করেছো সেই অপরাধ কখনো ক্ষমা হতে পারে না। যাও, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো যেন আমি তোমাকে দেখি না। যাও বলছি। মর্জিনা, খরসু! আমিও দেখে নিতে চাই তোমার কত বড় সাহস। বন্ধু, তুমি আমাকে তাড়িয়ে দিও না বন্ধু। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, আমাকে তুমি মিথ্যে সন্দেহ করো না। চলো যা কলঙ্কিনী। তারা হারিলে কোথায় যাব বলো না আমারে গো, বলো না আমারে। বন্ধু, বন্ধু, এই নষ্ট মেয়েকে তুমি এক্ষুনি বের করে দাও বন্ধু।
আসো মর্জিনা। না বন্ধু, তাই না। চলো বন্ধু, তাই চলো। তুমি আমাকে ছেড়ে যেও না বন্ধু, তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো বন্ধু, আমাকে তুমি নিয়ে চলো। ওরে আমি তোর আমি তার চাহিয়া দেখ না এক নজর বধুরে অপরাধী হইলে আমি তার
ও এখানে বসে বসে মনে হয় চোখের জল ফেলছিস। ভালো চাস তো এখান থেকে চলে যা শয়তানি। মর্জিনা, আমি বলছি যদি তুই ভালো থাক তাহলে এখান থেকে চলে যা বলছি, নইলে তোকে আমি টেম্পলে তাড়াতে বাধ্য করব। না না, তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না। যদি এখনো বলছি ভালোই তুই এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি তোকে মারতে মারতে একেবারে মেরে ফেলবো কিন্তু। মেরো যা। নামে মেরো নাম মর্জিনা, মেরো আমি বলছি যা, আমি ভালো বলছি এখান থেকে যা। হাতে ধরি পায়ে ধরি মেরো নায়া পাহাড়ে মেরো নায়া পাহাড়ে। বেরিয়ে যা এখান থেকে বলছি, না তোকে আমি মেরে ফেলবো। বেরিয়ে যা বলছি। যা বলছি। দয়া মায়া নাই কি তোমার তোরে গো আমি বলছি এখান থেকে বেরিয়ে যা। বলছি বেরিয়ে যা। বেরিয়ে যা বলছি, হারামজাদি। তোকে আমি চুলের মুঠি ধরে এখান থেকে বের করে দেবো। এই পাহাড়ের মা দিলে বলি শহীদ না পারি ও শহীদ না বলছি বেরিয়ে যা। আমি বলছি বেরিয়ে যা এখান থেকে। কেমন আছো মর্জিনা? আমি কাশীনগর যুদ্ধে জয় হয়ে তা তো শুনলাম, কিন্তু তুমি তো একটি জিনিস এখনো জয় করতে পারোনি বন্ধু। বলো মর্জিনা, কি সেই জিনিস? কেন এই মর্জিনার মিষ্টি মনটা তুমি যে এখনো জয় করতে পারোনি বন্ধু। ও এ কথা। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এই এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিন আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা, আমি এক সিন্ধু হৃদয় দেব।
মর্জিনা, পিতা আপনি এখানে? তোর এত বড় সাহস, তুই আমার কন্যা হয়ে কোথাকার অচেনা অজানা ছেলের সাথে করছিস অবাধ মিলামিশা? আগে এই শয়তানটাকে চুপ করো খুশু। সাবধান যুবক, আমাকে ক্ষমা করুন হুজুর সাহেব। ক্ষমা? কাজল, যে অপরাধ তুমি করেছ তার ক্ষমা হতে পারে না। তোমাকে অনুগ্রহ করে সেনাপতির পদে আশ্রয় দিয়েছি, মনে করেছ যা খুশি তাই করে যাবে আর আমরা তা নীরবে সহ্য করব? পিতা, ওর ওর যে কোনো দোষ নেই পিতা। আমি তো ওকে ভালোবাসি পিতা। ওকে ওকে আপনি ক্ষমা করে দিন পিতা। কোনো কথা নয়। আই কে আছিস? আদেশ করুন হুজুর। বন্দি করো সেনাপতি কাজলকে। মানে সেনাপতিকে বন্দি করব? কোনো কথা নয়, বন্দি করো। পিতা, আমি আমি যে আপনার দুটি ভাইয়ের চলে যা। পিতা, আপনি আপনি ওকে ক্ষমা করে দিন না পিতা। না না না, ক্ষমা সে পাবে না, সে পাবে শাস্তি। যে নরধম আমার বংশে কলঙ্কের পর সারা ঢেলে দিতে চেয়েছে তাকে আমি চরম শাস্তি দেব। প্রহরী, তাকে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আগামীকাল ওর বিচার করা হবে। চলে এসো মর্জিনা। পিতা, চলে এসো কাজল। আমি তো